সময় বলছি হয়তো একটা ফাইল সকল যাচাই বাছাই হয়ে তাদের সামনে আছে। আরেকটা হলো কি যে একটা বিজ্ঞপ্তি জারি করবে, আমাদের আবেদন করার বরাদ্দ আছে, টাকা আছে। এই সহজ ব্যাপারটারে কঠিন করার কারণটা কি স্যার আমরা বুঝি? আমরা একটু খোঁজখবর নেব না আপনার অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে, আমরা একটু খোঁজখবর নেব। নিউজ দেখছি শোনেন, অ্যাপয়েন্টমেন্ট তো আপনারা খুব ভালো করে জানেন। আমার কাছে মনে হয়েছে এই যে আপনারা যে দেখা করতে গেছে এটা হয়তো মনের একটা সান্ত্বনা। তাছাড়া যেটা চলতেছে বা যেটা আছে যতটুকু আমি জানি, এটা কিন্তু আপনাদের এটা নিয়ে আর কোনো কিছু করারও মানে খুব বেশি কিছু করার কিছু নাই। এরা এখান থেকে ফাইল ওখানে গেছে স্যার, আমরা অফিসের কথা প্যারাগুলো স্যার ফাইল লেখা বাড়াইলেছে, এরা আন বই আছে স্যার। আচ্ছা, ওইটা আমরা দেখতেছি, ওটা আমি দেখতেছি, আর কিছু না স্যার, ওইটা আমরা দেখতেছি, আমি দেখতেছি, বললাম তো। এটা হচ্ছে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে যে 1090 টাকা কত হলো, 1090 এমপিভুক্তকরণের যে সিদ্ধান্ত, এটা সিদ্ধান্ত কিন্তু হয়ে গেছে। এখন যেটা হয়েছে হয়তো বা যখন এমপিভুক্ত করে তখন তো একেবারে যাচাই পঙ্খানুপুঙ্খানুরূপে যাচাই বাছাই করে সব শর্ত ফিল আপ। এই যাচাইয়ের ক্ষেত্রে হয়তো কিছু কোয়ারি থাকতে পারে, একবার পাঠাইছে আবার দিছে, তো এরকম কিছু এটা আসলে সবসময় হয়। এটা অনেক বড় 1090 মানে বিরাট ব্যাপার। 1090 একসাথে করা মানে 1090টা প্রতিষ্ঠান, এটা কিন্তু চারটেখানি বিষয় না। তবে এটা নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে এটা দিবে, এটা নিয়ে কোনো হেরফের হবে না বা হওয়ার সুযোগও নাই। এখন যেটা হয়েছে আপনারা চাপ দিচ্ছেন, ভালো কথা, আপনারা আসছেন, প্রেশার ক্রিয়েট করতেছেন। আমাদের তরফ থেকে আমরাও চাচ্ছি যে আপনাদের এটা যেন দ্রুত হয়ে যায়। সেই দিন আমি যে পাঠালাম, ওইটাও তো ওইটার জন্যই পাঠালাম যে আপনাদেরকে ওরা খোলাসা করে সব কিছু বলুক, যে আপনাদের মধ্যে যেন আস্থা ফিরে আসে। কিন্তু আমার মনে হয় আজকে যেটা গেলেন এটা অযথা গেছে। এটা আমরা কথা বললেও চলতো, এটা আজকে এটা খুব বেশি দরকার ছিল না। হয়তো হ্যাঁ, আপনাদের যে দেখছেন যে গতকালকে এমপিভুক্ত শিক্ষকের যে বিষয়টা ছিল যে ওরা পাইলো, আমরা এখনও পাইলাম না, এটা আক্ষেপ থাকতে পারে। তো যাই হোক, এটা হচ্ছে এখানে থাকলে যেটা হচ্ছে মানুষের দুর্ভোগ হচ্ছে, কষ্ট হচ্ছে। আর এই জায়গাটাতে আসলে এটা আমরা থাকতে দিতেও পারি না, এটা দেওয়া উচিতও না। এটা আমরা যেহেতু সর্বাত্মক সহযোগিতা করতেছি, আরও করব, আর এটা ইনশাল্লাহ আপনাদের এটা হয়ে যাবে। এটা তো শতভাগ ঠিকঠাক করা, এটা নিয়ে কোনো এদিক ওদিকের নাই। ওই জন্য আপনারা হুদাই হচ্ছে এখানে আন্দোলন এইভাবে না করে যদি হ্যাঁ একটা প্রেশার ক্রিয়েট করেন, এক পাশে গিয়ে থাকেন, লোকজনও ঠিক মতো চলাচল করুক, আপনাদের একটা প্রেশার থাকুক, আমরা তো কিছু বলি নাই। প্রসিডিউর মেইনটেইন তো হচ্ছে, এই জিনিসগুলো শান্তিপূর্ণ উপায়ে একটু করেন। ধন্যবাদ স্যার আপনাকে। আপনার প্রতি শ্রদ্ধা রেখে আমি শিক্ষক, এখান থেকে আমি উঠাবো, তার কারণ জনদুর্ভোগ করিয়ে তো আমাদের দাবি আদায় তো এটা শিক্ষক জাতি হিসেবে ব্যবস্থার মধ্যে আছে, উঠাবো। তবে আমার শিক্ষক অবস্থান ধর্মঘটে থাকবে।